ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 19 নম্বর শ্লোকটি শুনব। ইহৈব তর্জিতঃ স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দশং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতঃ। অনুবাদ: যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতন নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত থাকে। তাৎপর্য: যে ব্যক্তির মন সমানভাবে স্থিত হয়েছে তিনি জন্ম মৃত্যুর এই সংসারকে জয় করতে পেরেছেন, তিনি ব্রহ্মের স্তরে পৌঁছে গেছেন। এই শ্লোকে মনের যে সাম্য স্থিতির কথা বলা হয়েছে তা হচ্ছে আত্মোপলব্ধির লক্ষণ। মন হচ্ছে অত্যন্ত চঞ্চল, কিন্তু সেই মনকে কন্ট্রোল করে সাম্য স্থিতিতে আনা যথেষ্ট কঠিন কাজ। একবার অর্জুন বললেন, আমি হাওয়াকে কন্ট্রোল করতে পারি, কিন্তু নিজের মনকে কন্ট্রোলে রাখা অত্যন্ত দুরূহ ব্যাপার। আমাদের জীবনেও যখন কোনো রকম সিচুয়েশান আসে তখন যদি তা আমাদের ফেভারে হয় তো ভালো, কিন্তু যেই মুহূর্তে তা আমাদের ফেভারে হয় না তক্ষুনি আমাদের মনের উপর অত্যধিক চাপ সৃষ্টি করে। বেশিরভাগ সময় আমাদের মন অতীতের ঘটনা নিয়ে ব্যস্ত, না হয় ভবিষ্যতের ঘটনা, ভবিষ্যতে কি হতে পারে সেই চিন্তায় ব্যস্ত। আমাদের মন শুধুমাত্র বর্তমানে থাকে না। কাজেই মানুষের মনকে সাম্যে রাখা অত্যন্ত কঠিন কাজ। একমাত্র যারা এই সাম্য স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড় বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ তাকে জড় জগতের বন্ধনে আবদ্ধ বলে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সাম্যের স্তরে উন্নীত হয় তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে তখন আর তাকে এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্ট হয়। ভগবান হচ্ছেন সম্পূর্ণ নির্দোষ, কারণ তিনি রাগ ও দ্বেষ থেকে মুক্ত। তেমনি জীব যখন রাগ ও দ্বেষ থেকে মুক্ত হতে পারবে তখন সে সম্পূর্ণ নির্দোষ হতে পারবে এবং তার ফলে সে ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতাও লাভ করবে। যখন মানুষের স্বভাব এই ধরনের হয় তখন তাকে জীবনমুক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা জানতে পারব এই রকম জীবনমুক্ত মানুষের আরও কী কী লক্ষণ দেখা যায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।